আমাদের এই পার্থিব শরীরটি একটি রথের মতো, যা আত্মার বাহন। মন ইন্দ্রিয়গুলিকে লাগামের মতো নিয়ন্ত্রণ করে, আর বুদ্ধি সারথীর মতো মনকে সঠিক পথে চালিত করে। দশরথ হলেন সেই দেহযন্ত্র বা আত্মাকে বহন করে। রামের জন্ম দশরথে মানে আত্মার দেহ ধারণ করা বা দেহে চৈতন্যের প্রকাশ ঘটানো। যখন ইন্দ্রিয় ও মন যথাযথভাবে নিয়ন্ত্রিত হয়, এটি আত্মার পার্থিব যাত্রার সূচনা। এবার জনক বিদেহী। দেহসীমা পেরিয়ে জ্ঞানপ্রাপ্ত চেতনা। বৃহদারণ্যক উপনিষদে জনককে এইভাবে বর্ণনা করে, জনকও হোক ওই দেহ। এর অর্থ তিনি জনক যিনি বিদেহী, অর্থাৎ দেহে থেকেও দেহে আবদ্ধ নন, দেহাতীত। এখানে জনক শব্দটি জন ধাতু থেকে এসছে, যার অর্থ জন্ম দেওয়া। এখানে জনক বলতে সেই চেতনাকে বোঝানো হয়েছে যা জ্ঞান ও উপলব্ধির জন্ম দেয়। বিদেহী হলেন যিনি দেহে বাস করেও দেহের প্রতি কোনো আসক্তি বা অভিমান রাখেন না, যিনি দেহাতীত সত্যকে উপলব্ধি করেছেন। জনক ছিলেন এমন এক উচ্চ স্তরের জ্ঞানী যিনি পার্থিব বন্ধন থেকে মুক্ত ছিলেন। সুতরাং জনক মানে এমন এক চৈতন্য স্তর যা দেহের সীমাকে অতিক্রম করে জ্ঞান ও ধ্যানে স্থিত।